আমি বলি এগুলো সব কিছুর জন্য দায়ী হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। ছবির রাজনীতি আমরা আর করতে চাই না। আমরা কি আবার ছবির রাজনীতিতে ফিরে যাব? আমাদের তিক্ত অভিজ্ঞতা এই ছবির রাজনীতি নিয়ে। একসময় দেখতাম শহীদ মিনারে ছাত্রদল এবং ছাত্রলীগ রাত 12টার সময় প্রতিযোগিতা হতো, মারামারি হতো, ধাক্কাধাক্কি হতো। ছাত্রদল গিয়ে মেজর জেনারেল জিয়া রহমানের ছবি টাঙাইতো, আর এরা গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাতো। পরে তো দেখেন আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছি এবং ঐক্যমতের ভিত্তিতে। তো তখন যদি আমরা এটা করতে পারি, তা এখন কেন আমরা এগুলো নিয়ে এত বিতর্কের মধ্যে যাচ্ছি? ছবির রাজনীতি আমরা আর করতে চাই না। ছবির রাজনীতির মধ্যে আমাদের উচ্চ আদালতে ঢুকে গেছে এবং বিচারপতিরা রায় দিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি প্রত্যেক অফিস আদালতে ম্যান্ডেটরিলি টাঙাইতে হবে। এটা তো একটা রায়ের মাধ্যমে আসলো। তো আসার মধ্য দিয়ে তখন তো একেবারে সারা দেশে হই হই রই রই পড়ে গেল। সমস্ত জায়গায় দেখলাম যে শুধু সরকারি অফিস না, বেসরকারি অফিস, ব্যক্তিগত অফিস, ব্যবসায়ী অফিস, বঙ্গবন্ধুর ছবি উঠে গেল। এখন ছাত্র জনতার গণ বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে আমরা তো উল্টা চিত্র দেখলাম। সর্বোচ্চ আদালতের প্রতিটি এজলাস কক্ষ থেকে আপিল বিভাগ সহ বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হলো। তো এইখানে যে বলা হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করে ছবিটা নামানো হয়েছে বা হাইকোর্টের রায়ের কে না মেনে ইয়ে হয়েছে, তো উচ্চ আদালতও তো একই কাজ করেছে। আরও বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে, পুরাতন ভবনের ইনার গার্ডেনে অনেক টাকা পয়সা খরচ করে একটা স্ট্যাচু বানানো হয়েছিল এবং সেই স্ট্যাচুতে একটা মঞ্চের মধ্যেও ছিল। তখন আমরা বললাম যে সুপ্রিম কোর্টে কেন রাজনীতিকরণ করা হলো এবং এখানে মঞ্চ বানিয়ে আমাদের বিচারপতিরা কেন রাজনৈতিক বক্তব্য দেবে? এবং কেউ কেউ তো একধাপ এগিয়ে বলল যে আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ। তখন তো এগুলো আমরা প্রতিবাদ করেছি। ব্যারিস্টার অসীমা আছে, তখন তো আমাদের বিরুদ্ধে অনেক আদালত অবমাননার মামলা হয়েছে। কিন্তু এই পট পরিবর্তনের পরে সেই স্ট্যাচুটা কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। খুবই দুর্ভাগ্যজনক এগুলো। তারপরে আমি বলেছি আপিল বিভাগের 1 নম্বর কোর্ট সহ সমস্ত জায়গা থেকে ছবি নেমে গেছে। আর এখানে স্ট্যাচু যেটা করেছিল শেখ হাসিনা, সেটাও জনগণ কীভাবে ভঙ্গুর করে দিল। আমি বলি এগুলো সব কিছুর জন্য দায়ী হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। বঙ্গবন্ধু অবশ্যই একজন জাতীয় নেতা, কিন্তু তারে যে আজকে জাতির সামনে অপমান অপদস্থ করা হয়েছে এবং পরিবারের সম্পদ বানানো হয়েছে এবং একক নেতা বাংলাদেশে বানানো হয়েছে, সেই জন্য জনগণ সংক্ষুব্ধ। আপনি জানেন জাস্টিস এস.কে. সিনহা, সাবেক প্রধান বিচারপতি, যাকে তারা অপমান করে দেশ থেকে তাড়িয়ে দিল, তিনি ষোড়শ সংশোধনের রায়ে বলেছিল প্রত্যেক জাতি ফাদার্স অব দি নেশন থাকে, একজন না, অনেকে মিলেই একটা জাতি বিবর্তন ঘটে। তো সেই কথা কেন বলল? বঙ্গবন্ধুকে অন্যদের সাথে কেন একই পাল্লায় মাপলো? এই জন্য তাকে তো এখানে থাকতেই দিল না। তো এই যে আওয়ামী লীগের বাড়াবাড়ি এবং সেটার খেসারত এখন আওয়ামী লীগও দিচ্ছে, জাতীয় দিচ্ছে। এবং আপনি বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি তো আছে, যেটা রিজভী সাহেব বলেছে, বঙ্গবন্ধুর ছবি তো আছে রাষ্ট্রপতি হিসাবে। এইখানে হয়েছে কি, দরবার হলে একটা ছবি ছিল, আজকে 3 মাস ধরে সেটা ছিল। এখন মাহফুজ বোধহয় ওনার নাম, উনি এটা নামিয়ে একটা স্ট্যাটাস দিল। এটার দরকার ছিল না।
আপনি যদি নামাতেন এমনিই তো রাষ্ট্রপতিকে বললে উনিই তো নামিয়ে দিত। এটা তো উপদেষ্টা গিয়ে নামানোর দরকার ছিল না। সুতরাং কথা হচ্ছে আমরা অনেক সময় বর্ডার ক্রস করে ফেলি, আমাদের লিমিটেশন ক্রস করলে সেটা জাতি জন্য খুবই দুর্ভোগ বই আনবে। এবং অতীতেও এই কর্মকাণ্ডগুলো করেছে বলে সে ফ্যাসিস্ট আকার ধারণ করেছে এবং তার বিরুদ্ধে জনরোষ, ছাত্র সমাজ, তরুণ সমাজ সহ সমস্ত রাজনৈতিক দল, হ্যাঁ, তার সমস্ত এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, অনেক আত্মাহুতি দিতে হয়েছে। আশা করি ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন এগুলো অনেকটা সিলি ম্যাটার। কার ছবি উঠলো, কার ছবি নামলো, এগুলো নিয়ে কেন আমরা বিতর্ক মধ্যে? এর চেয়ে অনেক বড় বড় কাজ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ, অনেক বড় কাজ। এই যে দুইজন উপদেষ্টা ওখানে ঢুকে গেল, আমাদের ভাইয়েরা এখন সেটা নিয়ে রাজপথে আছে। হ্যাঁ, কেন ঢুকবে, কেন এত বিতর্ক? আমরা সেই আলোচনাতে আসছি নিশ্চয়ই।